শুভ সকাল বন্ধুরা, লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। তো চলুন, আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মী পূজার দিন আর নবরাত্রিরও প্রথম দিন। আর আমি যে গোপু সোনার জন্য 9টি ড্রেস কিনেছিলাম 9 দিন পরাবো বলে, সেই একটা ভিডিও বানিয়েছিলাম। তো কে কে দেখেছেন তো আমি জানি না। তো চলুন, আমি গোপু সোনার ঘুম থেকে ওঠা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। লক্ষ্মী পুজোও এর সঙ্গেই আছে। তো আমার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার জন্য। তো চলুন, আমি গোপু সোনাকে উঠিয়ে নিচ্ছি। রাধে রাধে বলে আমি গোপু সোনাকে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠাই। এবার গোপু সোনাকে উঠিয়ে একটু দেখিয়ে দিলাম। এরপরে একটুখানি গোপু সোনাকে জল খাওয়াবো। আর এই বাটিটা, এটা আমার গোপু সোনার স্নান করানোর রূপোর বাটি। আর এইটাতেই আমি সবসময় স্নান করাই। আর যখন এরপরে আমি ভাবছিলাম যে গোপু সোনাকে একটা আরেকটু বড় বাটি দেবো। তো এটা অনেকটাই বড়, যেহেতু আমার গোপু সোনা তো ছোট, ওর জন্য আমি গোপু সোনাকে এই বাটিতেই চান করাই। এই পাত্রটি আমার গোপু সোনার জন্য সাফিসিয়েন্ট হয়ে যায়। আর এই জামাগুলি এত সুন্দর দেখতে, কটনের জামা। কিন্তু আমি যে 9 দিনে 9টা ভালো ভালো ড্রেস পরাবো বলে ভালো ভালো আমি জামা কিনে নিয়ে এসেছি। আর আজকে প্রথম দিন গোপু সোনার এই জামাটা দেখবেন কত সুন্দর দেখতে লাগবে। কত সুন্দর লাগছে দেখুন। আমি একটু ফুল দিয়ে, চন্দন দিয়ে, অগ্রু দিয়ে, তুলসী পাতা দিয়ে, আর এই ফুলগুলি আমার সবগুলি আমার গাছের ফুল। যেমনই ফুল ফোটে ছোট ছোট, সবটি আমার গাছের ফুল। কত সুন্দর দেখতে দেখুন ফুলগুলি। আর একটু চন্দনটা আগে পায়ে দিয়ে দিলাম। প্রথমে চন্দনটা পায়ে দিতে হয়, একটি তুলসী পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার গোপু সোনাকে স্নান করাবো। আর স্নানের জলে একটু অগ্রুও দিয়ে দিচ্ছি। ओम नमः भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो नमः। ओम नमः भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो नमः। ओम नमः भगवते वासुदेवाय कृष्णाय गोविंदाय नमो नमः। অনেক অনেক কমেন্ট আসে, তো আমি চলুন কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। আপনারা গোপু সোনার স্নানটা, সিঙ্গার সবটা দেখতে থাকুন। তো চলুন, আর একজন কমেন্ট করেছিলেন বন্ধু যে আপনি গোপু সোনাকে গোপাল সোনাকে গোপু সোনা বলবেন না। তো আমি সেই বন্ধুর উদ্দেশ্যে বলছি, আমি গোপু সোনাকে নিজের সন্তান স্নেহে মানুষ করছি। আমি সেই জন্য আমার বাচ্চাদিকেও আমি সোনা বলি, তো গোপু সোনাকেও আমি সোনা বলি। এই জন্যে আমি গোপু সোনা বলি। আর আমি এই নামটা চেঞ্জ করতে পারবো না। তো আরও কিছু কমেন্ট আছে যে আপনার পূজা করার পদ্ধতি আমাদের খুব ভালো লাগে। আর একজন বলে যে আপনার পূজা করার ধরন দেখে আমার মনে হয় যেন আমি গোপু সোনাকে নিয়ে আসি। কত রকম মানুষ কত রকমভাবে কমেন্ট করেন, আর সেই কমেন্টগুলো পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। তো আপনারাও ভালো ভালো কমেন্ট করবেন, আমি অবশ্যই পড়ব। আর নেগেটিভ কমেন্ট যারা করেন তাদেরকে আমি একটু এড়িয়ে চলি, কারণ নেগেটিভ কমেন্টও আমার ফোনে অনেক আসে। তো আমি আগে নেগেটিভ কমেন্ট পাইনি। এবার পরপর যত ভিডিওগুলো আমার বড় হচ্ছে তত নেগেটিভ কমেন্টটা প্রচুর আসছে। তো ওরকম তো কিছু মানুষ থাকবেনই, আর ভালো মানুষেরও অনেক আছেন। তো চলুন, এই জামাটি আমি প্রথমার দিনে গোপু সোনাকে পরাচ্ছি। আর এই মুকুটটি পরাবো, হলুদ রঙের জামার সঙ্গে হলুদ রঙের মুকুট। আর আমি আগের দিনে পেয়েছিলাম 9টি জামা, ওর সঙ্গে 5টি মুকুট পেয়েছিলাম, আর ভালো পাইনি। তো আর এই জামাগুলি সবগুলি বৃন্দাবনের জামা, কারণ কি বৃন্দাবনের জামার নিচে না সে ফ্যাব্রিকের মতো থাকে না, এর জন্যই এই জামাগুলো আমার খুব পছন্দের। আর মালা, আর আজকে একটু মালাও পরাবো গোপু সোনাকে। কিন্তু আমার গোপু সোনা তো ছোট্ট, মালাটা যে পরাবো না, মালাটাতে ঢাকা পড়ে যায়। ওর জন্য সাদা যে ছোট ছোট বেলি ফুলের মালাগুলো হয়, আমি সেইগুলিই পরানোর চেষ্টা করি। আর আজকের এই মুকুটটার পিছন দিকটা এতটাই বড়, মানে পুরো মাথাটা জুড়ে মালাটা যদি ওর মধ্যে পরাতে যাই না, তাহলে পুরোপুরি মালাটা না, আর সেই মুকুটটা বেরিয়ে চলে আসছিল। ওর জন্য মালাটা সিংহাসনের উপরে দিয়ে দিলাম। চলুন, মা লক্ষ্মীর পূজা পদ্ধতি শুরু করে দিলাম। আজকাল ঘট পাতা পুরোটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আমি যেমন গঙ্গা জলে ঘট আজকে ভরেছি,
5টি কড়িও দিয়েছি, একটা কাঁচা টাকাও দিয়েছি, আর একটা হরিতকে দিয়েছি। আর উপর থেকে ওই যে আমসকা পিতলের যেটি আছে সেই আমসকাটি দিলাম, পান দিলাম, আর আমার একটি রূপোর ডাব আছে, আর দূর্বা দিয়ে এবার দূর্বাটা দিয়ে দেবো। গণেশ ঠাকুরের 2 কাঁধে ঋদ্ধি সিদ্ধি মাতাকে সংকল্প করে দূর্বাটি দিয়ে দিলাম, আর উপর থেকে একটি পদ্ম ফুল। আর আমি আজকে স্বস্তিক চিহ্ন আমি আগে এঁকে নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমার আগে পুরোপুরি মা লক্ষ্মীর পূজার যে পুরোপুরি ব্লগগুলি আছে সেগুলো আগে অনেক দেওয়া আছে, যারা ডিটেলসে দেখতে চান দেখে নেবেন। আর আমি কোজাগরি লক্ষ্মী পুজোর সময়তেই কোজাগরির ব্লগ বানাবো, তার আগে না আমি বানানো পছন্দ করি না। কারণ কি, যেই দিনে আমি পূজাটা করব সেই দিনেই আমি দেব, কিংবা তার পরের দিনে দেবো। আগের থেকে পূজা করে ব্লগ দিয়ে আমার পছন্দ নয়, ওর জন্য। তো দেখুন, এই যে গোপুসোনাকে আজকে দিয়েছি মিষ্টি, লাড্ডু, কলা। আর আমার হাজব্যান্ডও আমার সাথে যেদিনই সুযোগ পায় ও আমার সাথেও বসে পুজো করতে। তো আমি বললাম, তাহলে তুমি একটু ফুল দিয়ে মা লক্ষ্মীকে সাজিয়ে দাও, রাধারানীকে, গোপুসোনাকে সবাইকে সাজিয়ে দাও। আর ও খুব ভালোবাসে পূজা করতে, জানেন তো। ও না আগে ঠাকুর সব কিছু করতো না, নাস্তিক ছিল না, কিন্তু আস্তিকও ছিল না, যে হ্যাঁ পূজা করতে হয়। আর যে যেমনভাবে মানুষ হয়, ওর বাড়িতে অতটাও পূজা পাঠ ছিল না। কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখেছি রাধা গোবিন্দ সেবা থেকেই আমরা মানুষ হয়েছি, সেজন্য আমাদের মনের মধ্যে বেশিরভাগ পূজা করা এই জিনিসটা ছিল। তো তাও আমি যখন ছোট ছিলাম এতটা হয়তো ছিল না, পরপর যত দিন যাচ্ছে গোপুসোনার দয়া সবটাই যেন করতে পারছি, এটাই ভালো লাগছে। আর আমার মন্দিরের উপরের দিকে গুরুদেব আছে, গীতা আছে, আর মাঝে একটা স্টিক দিয়ে হনুমানজির পতাকা লাগানো আছে। তো সবাইকেই পূজা করে নেব, কত সুন্দর দেখতে লাগছে না? এর জন্য মন্দিরটা যেন বেশি বেশি শোভা পায়। আর আমি গীতার উপরে আমার রামাবলি দিয়ে রেখেছি। माता पिता तुम्हें मेरी शरण गहु में किसकी, स्वामी शरण गहु में किसकी, तुम्हें बिनियोरे न दूजा, प्रभु बिनियोरे न परमात्मा, तुम अंतर्यामी, स्वामी तुम अंतर्यामी। আর আমি প্রত্যেক দিনই যে সব কিছু করার পরে একটু হাওয়া করে দিই, গোপুসোনাকে, রাধারানীকে, মা লক্ষ্মীকে একটু হাওয়া করে দিই। কারণ কি, এটা ময়ূর পালকের হাওয়া, ময়ূর পালকের হাওয়া দিতে নাকি খুব ভালো হয়, মন্দিরে সৌভাগ্য বৃদ্ধি হয় ময়ূর পালকের হাওয়া দিলে। তো যেটুকুনি জানি আপনাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করি। এরপরে আমি শঙ্করধ্বনিটাও করে নেব, সেটা একটুখানি ছোট্ট করে ক্লিপটা নিয়ে আসি। আমি তো গোপুসোনা 3 বার সেবা দিই। তো দুপুরবেলায় আজকে বৃহস্পতিবার বলে চিড়ে ভোগ দিয়েছি, আর সব রকম ফল, দুধ, দই আর এরকম করে চিড়ে ভোগ দিয়েছি, আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম, আর এরকম করে দুপুরবেলায় চিড়ে ভোগটা দিলাম। তো আমি 33 কোটি দেবদেবীকে গোপুর প্রসাদ গ্রহণ করার জন্য আহ্বানও করে দিই, ওর জন্য আমি একটা প্লেটে দিই।
তো আমার ব্লগটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কিছু যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো চলুন আবার মন্দিরটা দেখিয়ে দিই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরপরে যে সন্ধ্যাবেলায় আমি লক্ষ্মীর পাঁচালি পড়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমে বন্দনা করি ধর্ম নিরঞ্জন, আদি নেই অন্ত নেই ব্রহ্ম সনাতন। বন্দী দেবী ভগবতী গণেশ জননী, বৃন্দাবনে হন যিনি দেবী কাত্যায়নী। ব্রাহ্মণে শরণে আন গৌরীর নন্দন, শ্রীসুতের প্রিয় পুত্র বিঘ্ন বিনাশন। পূর্বেতে প্রণাম করি দেব দিবা করে, সূর্যনারায়ণ মূর্তি ঘরে আলো দান করে। পশ্চিমেতে প্রণাম করি বাবা গয়াসুরে, নেই স্থানে পিতৃগণে পিণ্ড দান করে। উত্তরেতে প্রণাম করি বাবা তারকেশ্বরে, বন্ধনা নিযুক্ত হয় যে দেবের বরে। দক্ষিণেতে প্রণাম করি প্রভু জগন্নাথ, 36 জাতে একসাথে আহার করে ভাত। বন্দী দেবী বাগবাণী